আজও ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে তপ্ত সন্দেশখালী। গত প্রায় 2 মাসে একাধিক ঘটনার সাক্ষী সন্দেশখালী। আজও ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে এখনো তপ্ত সন্দেশখালী। গত প্রায় 2 মাসে একাধিক ঘটনার সাক্ষী সন্দেশখালী। আমরা দেখিয়ে এসেছি প্রত্যেক মুহূর্তের ছবি, কিভাবে গ্রামের মহিলারা রাস্তায় নামে প্রতিবাদ জানায় এবং একের পর এক বিরোধী দলনেতা বাধার মুখে পড়তে হয় সন্দেশখালী আসার পথে। সেই ছবিও আমরা আপনাদের দেখিয়েছি। অর্থাৎ মূল কথা, এখনো পর্যন্ত শেখ শাহজাহান কিন্তু অধরা, বেপাত্তা। এখনো কিন্তু পুলিশের জালে পড়েনি সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। আজও ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে তপ্ত সন্দেশখালী। গত প্রায় 2 মাসে একাধিক ঘটনার সাক্ষী সন্দেশখালী। সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, গত 2 মাসে যে ছবি আমরা দেখেছি একেবারে তপ্ত, এখনো ফুঁসছে কিন্তু সন্দেশখালী। আজকের ছবিটা কি দেখতে পাচ্ছ? 2 মাস ধরে কিন্তু সন্দেশখালী উত্তপ্ত আছে এবং যত দিন যাচ্ছে বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের যে কঠোর পদক্ষেপ হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। পাশাপাশি গ্রামে গ্রামে পুলিশের টহলদারি শুরু করা এবং পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আজকে এবং গতকালকে যে ছবিটা উঠে আসছে, পরিস্থিতি আস্তে আস্তে অনেকটা কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। সন্দেশখালী যেসব এলাকায় আন্দোলন ছিল, ইতিমধ্যে গ্রাম সোচ্চার হচ্ছে যে শেখ শাহজাহান, সে কিন্তু বেপাত্তা, এখনো তাকে ধরতে পারেনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। গ্রামবাসীদের যে অভিযোগ, শেখ শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার করতে হবে, এমনটা কিন্তু অভিযোগ যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সন্দেশখালীর বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা পরিস্থিতি থমথমে আছে। এলাকায় কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। একেবারে পুলিশ পিকেট বসানো হয়েছে, থমথমে রয়েছে সন্দেশখালী। পুলিশের টহলদারি চলছে সন্দেশখালীতে। আমাদের সঙ্গে রয়েছেন এদিকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন সন্দেশখালীতে, সুস্মিত মজুমদার। সুস্মিত, তুমি সন্দেশখালীতেই রয়েছে এবং আমি জানতে চাইবো যে আমাদের দর্শকরা জানতে চাইবে যে গত কিছুদিন যে ছবিটা আমরা দেখেছি, প্রত্যেক বিরোধী দলের নেতারা কিন্তু বাধার মুখে পড়তে হয়েছে সন্দেশখালী যেতে এবং ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আদালতের দ্বারস্থ হতে হচ্ছে জেলিয়াখালী যেতে। সেক্ষেত্রে বারবার আমরা দেখেছি সেই ছবিটা, বাধার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের। আজকে সন্দেশখালীতে কি ছবি দেখতে পাচ্ছ এবং এই ক্ষেত্রে রাজনৈতিক মহলের যে প্রতিক্রিয়া, কেন তাদের যেতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কি বলবে? দেখো রূপা, একেবারেই তোমাকে বলে রাখি, বলা যেতে পারে সন্দেশখালী আছে সন্দেশখালীতেই। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে পুরো থমথমে এলাকা রয়েছে, এখনো 144 ধারা জারি রয়েছে। তবে কোথাও কোথাও কিন্তু এখন কোনোটা জায়গায় শিথিল করা হয়েছে। তার কারণ এখন চাষের সময় এসেছে এবং কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যে জমি এই ভেরিতে রূপান্তর করা হয়েছিল, মন্ত্রী পার্থ ভৌমিক তিনি এসেছিলেন, তিনি এসে বলেছিলেন যে যে জমি কেটে ভেরি করে দেওয়া হয়েছিল, যাদের জমি দখল করা হয়েছিল তাদের জমি ফেরত দিয়ে দেওয়া হবে এবং শুধু জমি ফেরতই দিয়ে দেওয়া হবে না, যে তাদের যে জমি, সেই জমির যে চরিত্র পরিবর্তন করা হয়েছিল সেই জমি আবার পুনরায় চাষের যোগ্য করে দেওয়া হবে। সেরকম কিন্তু চিত্র কোনো কোনো জায়গায় কিন্তু সন্দেশখালী চত্বরে দেখা যাচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যে আশায় বুক বেঁধেছেন এবং তার যে জমি সেই জায়গায় ধানের বীজ বপন করার জন্য তারা জড়ো করেছেন এবং এখন দেখার বিষয় সেই জায়গায় তারা ধান চাষ করতে পারেন কিনা এবং তার জমি তারা ফেরত পান কিনা। যদিও এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যে তার জমি ফেরত পাবেন কিনা। তার কারণ হচ্ছে আমরা দেখেছি গত 2 দিন ধরে মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা দুজনা এসেছিলেন। তারা এসে বারংবার তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যাদের জমি দখল হয়ে গিয়েছে, যাদের জমি বেনামি হয়ে গিয়েছে, সমস্ত জমি তাদের ফেরত দেওয়া হবে সঠিক তথ্য প্রমাণ দিয়ে। যদিও সরকারি কাজে একটু বিঘ্ন হয়, একটু দেরি হয়, বিলম্ব হয়, সেই কারণে কিছুটা সময় লাগবে। এই কিছুটা সময় যদি 1 থেকে 1.5 মাস লেগে যায় তাহলে কিন্তু তারা এই সিজনে আর ধান চাষ করতে পারবে না, এমনটাই কিন্তু স্থানীয় যারা চাষি রয়েছেন তারা আশায় বুক বেঁধেছিলেন। হয়তো তারা এক্ষুনি তার জায়গা ফেরত পেয়ে যাবেন এবং জায়গা ফেরত পাওয়ার পর তারা সেই জায়গায় ধান চাষ করতে পারবেন। যে জায়গা তাদের দখল হয়ে গেছিল সেই জায়গায় তারা পুনরায় বাপ ঠাকুর দাদার জায়গা, যেখানে তারা চাষ করতে পারবেন। কিন্তু যেহেতু
আইনি জটিলতা রয়েছে, আইনি জটিলতা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে, মন্ত্রী নিজে মুখে বলেছেন। এবং তুমি যেটা প্রথমে বললে, তোমার সূত্র ধরে বলি, শুধুমাত্র বিরোধী দল যেগুলো রয়েছেন, শুধুমাত্র বিজেপি নয়, কংগ্রেস এবং সিপিএম যা তাদের দলের যখন নেতারা আসছেন, তাদের কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ এই যে সন্দেশখালী যে ঢোকার মুখে যে বর্ডার রয়েছে, সেই সন্দেশখালী এই এলাকায় ঢোকার সময় কিন্তু বেশ কয়েকটি জায়গায় পুলিশি চৌকি করা হয়েছে, অর্থাৎ পুলিশি বেষ্টনী করা হয়েছে। এবং সেইখান থেকে কিন্তু গাড়ি দেখে দেখে বাড়ি বাছাই করে কিন্তু গাড়ি সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই যে কোনো রকম রাজনৈতিক দলের গাড়ি বা কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে মূল একটাই, যে এই সন্দেশখালী ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে, অগ্নিগর্ভ হয়েছে, সেই কারণে আবার নতুন করে যে বিরোধী দল তারা আসছেন, তারা অগ্নিগর্ভ করতে চলেছেন। অর্থাৎ তারা যে আগুন নিভে যাচ্ছে সেই আগুন আবার নতুন করে জ্বালানোর চেষ্টা করছেন, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত 144 ধারা রয়েছে, কোনো কোনো জায়গায় 144 কিছুটা হলেও শিথিল রয়েছে। তার কারণ আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, বা দৈনন্দিন জীবনযাপন করার জন্য মানুষের কিছু প্রয়োজন থাকে, বাজার, ডাক্তার, ওষুধ থাকে। সেই কারণে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলোকে শিথিল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আবার নতুন করে উত্তেজনা না ছড়ায়, বা নতুন করে অন্য কোনো রাজনৈতিক দল এসে তাদের ফায়দা না নিতে পারে, বা নতুন করে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই দিকটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু শাহজাহান অধরা, সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু কোনো কোনো জায়গায় ক্ষোভ রয়েছে, কোনো জায়গায় চাপা আগুন রয়েছে, কোনো জায়গায় কিন্তু সেই ক্ষোভ উগলে দিয়েছেন মিডিয়ার সামনে, কোনো কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত সেই ক্ষোভ আসেনি। তবে এখন দেখার বিষয়, যেহেতু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য পুলিশের দায়িত্বে চলে এসছে যে শাহজাহানকে তারা গ্রেপ্তার করতে পারবেন, এখন গ্রেপ্তার করার পর কি হয় সেটাই দেখার। এখন কিন্তু বিশিষ্ট মহল যারা মনে করছেন আজকালের মধ্যে হয়তো বা শাহজাহান পুলিশের কাছে গ্রেপ্তার হতে পারেন। এবং খবরে নজর রাখো, তোমার সঙ্গে ফের যোগাযোগ করবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।